हाई फ्रेंड्स आमी इंद्रिला और आपनारा देखছেন वाइल्ड इंडिया ट्रैवल्स। आज के आमी चलेছি गुजरातेर आमेदाबाद शहरे। आमेदाबाद হয়ে যাব ভুজ। সেখান থেকে দু একটা জায়গায় পাখি দেখতে যাব। মধ্য ও পূর্ব এশিয়া থেকে আফ্রিকার পথে মাইগ্রেট করে যাবার সময় বেশ কিছু পাখি গুজরাটের কচ্ছ এলাকায় আসে। তারা স্টপ ওভার সাইট হিসেবে এখানে কিছুদিন থাকে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই জায়গায় তাই এই বিশেষ পাখিগুলি দেখার জন্য ভিড় জমান পক্ষীপ্রেমীরা। গুজরাটের ভুজ ও আশেপাশের কিছু এলাকায় পৌঁছে গেছিলাম আমরা এই পাখিগুলির সার্ভেতে। আনুমানিক কটা পাখি এসেছে তার গণনা হয়েছিল ইবার্ড ও ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায়। হাওড়া থেকে আমেদাবাদ যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন রয়েছে, কিন্তু সরাসরি ভুজে যাবার জন্য কিন্তু একটি ট্রেনই রয়েছে। 22830 শালিমার ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি সপ্তাহে শুধুমাত্র শনিবার দিনই ছাড়ে। প্রথম দিন রাত 8টায় ছেড়ে তৃতীয় দিন ভুজ পৌঁছায় দুপুর 2:45। আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছিল শুক্রবার দিন, তাই শনিবার দিনে ট্রেন ধরে যাওয়া কোনো মতেই সম্ভব ছিল না। তাছাড়া এই ট্রেন পথ বেশ দীর্ঘ, সেই জন্য আমি আকাশ পথে যাওয়া স্থির করেছিলাম। কলকাতা থেকে আমেদাবাদ ইন্ডিগোর ফ্লাইট বিকেল 4:05 ছেড়ে আমেদাবাদ পৌঁছয় 2 ঘন্টা 45 মিনিট পর সন্ধে 6:50 নাগাদ। আমার বিমান ভাড়ার সাথে খাওয়া দাওয়ার খরচ ধরা ছিল। নির্দিষ্ট সময় পৌঁছে গেলাম আহমেদাবাদ এয়ারপোর্টে। দারুণ সুন্দর ঝকঝকে এয়ারপোর্ট। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর বেরোলাম স্টেশনের উদ্দেশ্যে। আমার যেহেতু গন্তব্য ভুজ, তাই এখান থেকে আবার ভুজ পর্যন্ত ট্রেনে করে যেতে হবে। এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি নিলাম। আমেদাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত 650 টাকা নিল। यहाँ पे होता क्या नाम क्या बताया? रामदेव पीर। अच्छा रामदेव पीर। अच्छा राजस्थान में बहुत बड़ा मंदिर है इसका। अच्छा हाँ हाँ बढ़िया मंदिर है, इसके लिए भीड़ है। अच्छा अब ऐसा मालूम नहीं था, नहीं तो आपने रोड चेंज करके आ जाए। हाँ हाँ आपकी गाड़ी जल्दी नहीं है ना बहुत? नहीं 11:30 हाँ, রাত में। আমেদাবাদ থেকে ভুজ যাবার জন্য 3টে ট্রেন রয়েছে। একটা ট্রেন সকালবেলা ছাড়ে, সেটাতে আমার যাওয়া সম্ভব হতো না। কচ্ছ এক্সপ্রেস সেটাও দুপুর 1:45 ছাড়ে, তো এটাও আমি বাদ দিয়েছিলাম। আমি সয়াজি নগরী এক্সপ্রেস যেটা 20907 সেই ট্রেনে আমেদাবাদ থেকে ভুজ যাওয়া স্থির করেছিলাম। রাত্রি 11:35 এই ট্রেন ছেড়ে পরদিন সকালবেলা 6:30 নাগাদ ভুজ স্টেশনে পৌঁছয়। নির্দিষ্ট সময় ট্রেন এলো এবং ট্রেনে উঠে পড়লাম। খাওয়া দাওয়া আমার আগেই হয়ে গেছিল। ট্রেনে ওঠার পরই আর বেশি সময় নষ্ট করা যায়নি, কারণ 11:35 ট্রেন। উঠেই বিছানা রেডি করে শুয়ে পড়ার পালা, কারণ পরদিন সকালে ভুজে পৌঁছে যাব। ভুজে এসে গেছি 6:15। এখন নামবো, নেমে তারপরে কাদিয়াদ্রো আজকে যাবার কথা। এখান থেকে আমরা দু একটা জায়গায় পাখি দেখতে যাব, তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। সত্যি বলতে এই ট্যুর অন্যান্য সমস্ত ট্যুরের থেকে একদম আলাদা হয়েছে। এমন জায়গায় যাবার সুযোগ হয়েছে যেখানে কড়া মিলিটারি পাহারা। একটা পারমিশন আদায় করতেও বিশাল কান্নাকাটি অবস্থা। ভারত পাকিস্তানের সীমান্ত এলাকায় যেখানে কোনো সিভিলিয়ানের প্রবেশাধিকার নেই, সেখানে গিয়ে দেখেছি প্রচুর পাখি, পুরো আনডিস্টার্বড হ্যাবিটেট। সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি, কারণ নিষেধাজ্ঞা এবং নিয়মের বেড়াজালে। কিন্তু তাও যতটা পেরেছি অভিজ্ঞতা সংগ্রহ করে এনেছি নিয়ম মেনেই।
সব আপনাদের সাথে ভাগ করে নেব। পরবর্তী পর্বগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন। এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন আর আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।